मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, সবার সুস্থ কামনা করে আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখো চলে এসেছি তোমাদের কাছে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু 25শে ডিসেম্বরের আগের ভিডিও, মানে আগে বানানো। 25শে ডিসেম্বরের মানে 2-3 দিনখানেক আগে হবে কি একদিন আগে হবে, আমার ঠিকঠাক মনে নেই। তবে 25শে ডিসেম্বরের আগের কিন্তু ভিডিওটা। তো এখন দেখো, আমি আর দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে চলে এসেছি কোয়ার্টার থেকে কিছুটা দূরে একটা মার্কেটে এসেছি। তো ঈশার স্কুলে 25শে ডিসেম্বরের মানে ক্রিসমাস ডেতে সবাই গিফট দিতে হয়, মানে ঈশাকে যেরকম সবাই গিফট দিবে, ঈশাও কিন্তু একজনকে মানে যে কোনো একজনকে গিফট দেবে। তো ওই জন্যই ওই গিফটটা এখন আনতে এসেছি, দেখতে পাচ্ছ। আর ঈশা দেখো গিফটের বক্সটা নিয়েছে, নিয়ে এখন এই যে প্যাকিং পছন্দ আমাদের হয়ে গেছে, কোনটা নিব সিলেক্ট করে ফেলেছি। তো যাই হোক, যেটা দিয়ে প্যাকিং করবে ওটা এখন ওই যে কাটিং করছে। আর ঈশাকে দেখো, ঈশা তোমাদের এখন খুলে দেখাচ্ছে যে ও কি নিয়েছে ওর ফ্রেন্ডকে দেবে বলে ক্রিসমাস ডেতে। তো কি নিয়েছে এটাই, এই যে দেখো এই গাড়িটা লাল রঙের একটা গাড়ি নিয়েছে দেবে বলে, মানে এদের স্কুলে ঈশা একজনকে দেবে, ঈশাকেও একজন দেবে, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানে 25শে ডিসেম্বরের আগে হয়তো সেলিব্রেশনটা হয়, আমি ঠিক বলতে পারবো না ঠিকঠাক। তো যাই হোক, তারপরে দেখো আর 3জন কিন্তু স্কুটি করে এসছি। হয়তো তোমরা শর্ট ভিডিওতে অনেকে দেখেছো, শর্ট ভিডিও যে আগে পোস্ট করেছিলাম 3জন এসছিলাম স্কুটিতে, সেটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো শর্ট ভিডিওতে। এখন দেখো, তারপরে ঈশার গিফট নিয়ে এখন চলে এসছি একটা দোকানে। এই যে এই পাইকারি দোকানটা থেকে কিন্তু আমি চানাচুর, বিস্কুট, সমস্ত কিছু, কেক টেক নিয়ে যাই। সেখানে চলে এসেছি। এই যে এখন কোন চানাচুরটা নিব সেটাই এখন টেস্ট করে খেয়ে দেখছি যে কোনটা টেস্ট। আর সত্যি বলতে কি, একটা চানাচুর তোমাদের দাদাভাই বারবার নিয়ে যায়, ওটা বেস্ট মানে ভালো খেতে। কিন্তু তাও আমি না চানাচুর যখন সবগুলো দেখতেই পাচ্ছ প্যাকিং করে আছে, আমি বুঝতেই পারছিলাম না যে কোন চানাচুরটা নিয়ে যায় তোমাদের দাদাভাই। তো ওই জন্যই কিন্তু আমি একটা দুটো চানাচুর মানে বের করে আমাকে দিয়েছিল যে কোনটা টেস্ট আগের মতো ঠিকঠাক। তো তাও কিন্তু আমি বুঝতে পারিনি যে কোনটা নিয়ে যায় তোমাদের দাদাভাই। তো আমি যেটা হোক একটা নিয়েছি। তারপরে এই যে দেখো, তারপরে চলে এসেছি সেখান থেকে একটুখানি। আবার এই যে দেখো সবজি আমার একটা দুটো নেই, এসছি যখন দিদিভাই বলল যে নেই যখন বলছো, এসছো যখন নিয়ে নাও তাহলে বেশ ভালো হবে না তো। আর আমাদের কাছেও কিন্তু কমপ্লেক্স আছে, এরকম একটা কমপ্লেক্সের মতো দোকান, মানে কমপ্লেক্সের সবগুলো এরকম দোকান বসে, তো সেখানেও কিন্তু পাওয়া যায়, কিন্তু একটু রেটটা বেশি হয়। তো যাই হোক, এখন এই যে দেখো বেশি কিছু কিন্তু নিচ্ছি না। সবজির মধ্যে সবজি মানে টমেটোটা নেই আর তোমার শসা নেই, এই দুটো আর কি 500 করে নিয়ে নিয়েছি। তো আমার যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছ আমি পয়সা দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু দিদিভাইয়ের ফোন থেকে বানিয়ে দিয়েছিল, ওই জন্যই কিন্তু ভিডিওর কোয়ালিটিটা একটু দেখতেই পাচ্ছ অন্য সবকটা ভিডিওর থেকে ওই ভিডিওটা একটুখানি আলাদা দেখতে লাগছে, তাই না? তো যাই হোক, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো তারপরে এই যে দেখো, ঈশা বলল ফাস্ট ফুড দোকানে কি খাবে, ওই জন্য সেই পাশেই কিন্তু সবজি যে নিয়েছিলাম সেখানেই কিন্তু ফাস্ট ফুড দোকানে এখন চলে এসেছি। দেখো, তো ঈশা এসে কিন্তু প্রথম এটা ওটা সবগুলো দেখাতে শুরু করেছে যে কোনটা, তার মা জিজ্ঞাসা করছে যে কোনটা নিবি বল, তো ও কিন্তু সবকটা দেখাতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখতেই পেলে বদমাশি কেমনভাবে করছিল, আমার টুপিটা নিয়ে মুখে ঢেকে, যেই ওর মাকে আমি দিয়েছি ভিডিও বানাতে, ওই জন্যই কিন্তু টুপিটা নিয়ে মুখে ঢেকে নিয়েছিল। তো তারপরে এই যে দেখো এখন কি নিবে তার ঈশা বলে দিয়েছে, এখন সেটাই এই যে দাদাভাইরা রেডি করছে। আর আমি দাঁড়িয়েছিলাম দেখতেই পেলে। তো তারপরে এই যে দেখো, আমরা সেখান থেকে ফাস্টফুড দোকান থেকে যা নেওয়ার নিয়েছি, আমিও কিন্তু নিয়েছি। তো কি নিয়েছি না নিয়েছি সবটাই কিন্তু শেয়ার করব, বাড়ি গেলে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ভিডিওটা স্কিপ করে যেও না কেউ। তো তারপরে দেখো, আর হ্যাঁ, চিকেনও কিন্তু নিয়েছি।
তো তারপরে চলে এসেছি এই যে দেখো পার্কে এসছি, পার্কে মানে সেই কাছেই কিন্তু যে মার্কেটটার কাছে এসছি না, মার্কেটের কাছেই কিন্তু পার্কটা আছে। তো আজকে মানে যেদিন আমরা গেছিলাম সেদিন কিন্তু সানডে ছিল। আর ঈশার যখন পাপা মানে যেহেতু এখন দাদাভাইরা সবাই গেছে বাইরে, আর ঈশার যখন পাপা থাকতো তখন কিন্তু প্রতি সানডেতে ঈশাকে দিদিভাইকে পার্কে নিয়ে আসতো সানডেতে করে। ওই জন্যই কিন্তু ঈশার মাথায় আছে যে আজকে সানডে পার্কের সাইড দিয়ে যখন তার মা নিয়ে যাচ্ছিল তখন কিন্তু বায়না ধরছিল যে আমি পার্কে যাব বলে। তো এখন এই যে দেখো পার্কে এসে ঈশা এখন ড্যান্স করে তোমাদের একটু দেখাচ্ছে, কত সুন্দরভাবে ড্যান্স করে দেখাচ্ছে দেখো। আর একটা জিনিস আমার সব থেকে বেশি ফৌজে এই জিনিসটা খারাপ লাগে যে আমাদের যেরকম আর বড়দের যেরকম পোস্টিং চেঞ্জ হয়, আর এখানে 2 বছর সেখানে 3 বছর এরকম করে, ছেলে মেয়েদেরও ঠিক সেইভাবে স্কুলও চেঞ্জ হয়, বন্ধুবান্ধবও চেঞ্জ হয়। এখানে মানে নতুন নতুন জায়গায় যাবে, নতুন নতুন বন্ধুবান্ধব। তো একটা জায়গায় যখন একটা বন্ধুবান্ধব তৈরি হয়, আবার যখন একটা নতুন জায়গায় যায় সেখানে আবার বন্ধুবান্ধব তৈরি হয়, মানে এরকম আর কি। ধরো কোনো জায়গায় একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল, সেটা আবার ভুলে আবার সেখানে গিয়ে নতুন বন্ধু, এটাই সব থেকে আমার মানে এই জিনিসটা আমার একটুখানি খারাপ লাগে। আর আমিও যখন জম্মুতে কোয়ার্টারে ছিলাম, কোয়ার্টার ছেড়ে চলে এসেছিলাম, তখনও কিন্তু আমার ভীষণ একটু মনটা খারাপ লাগছিল, কেননা সেখানে একটা বন্ধুবান্ধব হলো, তারপরে যখন এখানে আসার পর আবার নতুন নতুন সবার সাথে আবার মানে একটু অ্যাডজাস্ট করতে একটুখানি টাইম লাগছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমরা পার্ক থেকে চলে এসেছি এখন। আর আমি এখন কিন্তু কোয়ার্টারে পৌঁছাইনি, মানে আমার নিজের কোয়ার্টারে যাইনি, এখন দিদিভাইয়ের কোয়ার্টারে বসে কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি সমস্ত কিছু এই যে তোমাদের দেখাচ্ছি। দিদিভাই নিয়েছে চাল, বিস্কিট নিয়েছে, আর দিদিভাইয়ের মেয়ের খাতা একটা নিয়েছে, আর একটা আমার পাশে দিদিভাই তার ছেলের খাতা আনতে দিয়েছিল সেটা নিয়েছি। আর এই যে দেখো স্প্রিং রোল নিয়েছি, ফাস্টফুড দোকান থেকে কিন্তু স্প্রিং রোল নিয়েছি। এই যে দেখো ঈশা কিন্তু তার নিজের স্প্রিং রোলটা অর্ধেক রাস্তায় আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে, তারপরে আর কিছুটা তার মানে নিয়ে এসছে বাড়ি। আর আমি নিয়েছিলাম স্প্রিং রোল, আমিও কিন্তু শুধুই স্প্রিং রোল নিয়েছি, কেননা আমি কিন্তু খুব একটা বাইরের জিনিস খেতে পছন্দ করি না। তাছাড়া এখানে এই যে দেখো স্প্রিং রোল বলতে কি দিয়েছে দেখো, ভেতরে রোলের মতন বাইরে, আর ভেতরটা কি দিয়েছে কী সব দেখো, ম্যাগি না চাউমিনের মতন কী সব ভেতরে ভরে দিয়েছে। আর কেন জানি না এখানে না খুব কমই জিনিস আমার মুখে লাগে, কিন্তু জম্মুতে যখন খেতাম তোমাদের দাদাভাই নিয়ে আসতো সেখানে কিন্তু বেশ প্রায় জিনিস আমার মুখে লাগতো, কিন্তু কেন জানি না এখানের জিনিসগুলো না আমার মুখেই লাগছে না। তো যাই হোক মানে টেস্ট পাচ্ছি না। তো তারপরে এই যে দেখো কেক নিয়েছি, কেকও নিয়েছি, 3টে চকলেট কেক নিয়েছি, আর 2টো এই কেকটা নিয়েছি দেখো রোল কেকের মতন কিন্তু আমাদের ওইদিকে। আর একটা কেক ছিল ঈশার কেক, সেটা ঈশাকে তার ঘরে বের করে দিয়ে চলে এসেছি। ঈশা একটা কেক নিয়েছিল, সেই কেকটাও কিন্তু আমার এই প্যাকেটের মধ্যে প্যাকিং করে দিয়েছিল। আর কেক দোকানে গিয়ে না একটা গন্ডগোল পাকিয়েছি। কী হয়েছে বলো তো, এই ভিডিও করার চক্করে কিন্তু যেখানে যাচ্ছে আজকাল না সব জায়গায় কিন্তু গন্ডগোল পাকছে, কেননা যেখানেই যাই কিন্তু জিনিস নিব তো ঠিক আছে, কিন্তু মাথায় আমার ঘোরে কি ভিডিও এই ভিডিওটা কখন করব। আর ভিডিও করার চক্করে কি হয়েছে আজকে, কেকের দোকানে মানে কেক নিব তো বলেই দিয়েছি, তো আমি বলছি আমি তো কেক নিব, আমি তো বলেছি যে আমি কোনটা নিব। আর দিদিভাইয়ের মেয়েও বলেছে সে আলাদা একটা কেক নিবে, সে কিন্তু একটা নিবে বলেছে, আর আমি কিন্তু বলেছি 5টা কেক নিব। তো আমি কিন্তু ভীষণ কেক খেতে ভালোবাসি, আর একদিনেই কিন্তু আমি 5টা কেক খেয়ে ফেলি, এরকম এতটা কেক খেতে ভালোবাসি। তো যাই হোক, দিদিভাইও যে বলেছে, দিদিভাই কিন্তু আমার কেকটাও বলে দিয়েছে এটা করতে। তো ও ভেবেছে কি দুজন হয়তো আলাদা আলাদা নিব, ওই জন্যই কিন্তু 2টো প্যাকেট রেডি করেছে। 2টো প্যাকেট মানে ওরা কিন্তু করার পর আমাদের হাতে দিয়ে দিয়েছে। তো আমি ভেবেছি কি আমার 5টা কেক হয়তো 2টো মানে 2টো প্যাকেটে দিয়েছে ওই জন্যই, আর ঈশার একটা যেহেতু কেক আছে। কিন্তু না, পয়সা যখন হিসাব হয় তখন কিন্তু ওরা মানে বেশি বলছে, যেহেতু বেশি কেক আছে তখন কিন্তু আমরা বলছি যে কী করে বেশি হলো। তো এই করে কিন্তু কিছুক্ষণ তারপরে বললো যে আমরা জিজ্ঞাসা করলাম কটা কেক দিয়েছে, তারপরে ওনারা যখন বললো যে এই কটা কেক দিয়েছে তখন আমরা মানে বুঝতে পারলাম আর কি এই হচ্ছে গন্ডগোল। তো তারপরে এই যে দেখো চিকেন নিয়ে এসেছিলাম, চিকেন দোকানের ভিডিও কিন্তু করা হয়নি, ওই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক 1 কেজি চিকেন নিয়েছি, দিদিভাইও কিন্তু চিকেন নিয়েছে। হ্যাঁ, বেশি যে কেক মানে আর একটা যে প্যাকেট করে দিয়েছিল, আর একটা প্যাকেটে মানে যেহেতু একটা প্যাকেটে 6টা কেক ধরবে না, আর একটা এক্সট্রা কিন্তু কেক দিয়েছিল, দেখতেই পেলে মাঝখানে একটা মানে ভেঙে গেছে ওই কেকটা, ওটা কিন্তু আমাকে এক্সট্রাই দিয়েছিল। তো ওটা ছিল এক্সট্রা, মানে আমি নিয়েছিলাম 5টা, আর একটা দিয়েছিল 6টা, আর দিদিভাইয়ের একটা 7টা কেক। একটা প্যাকেটে ধরবে না বলেই কিন্তু ওরা ভেবেছে কি এও নিবে, ওই জন্য কিন্তু 2টো প্যাকেট করে দিয়েছিল। তো যাই হোক বেশি কেকটা কিন্তু আমরা নিইনি, তো আবার কিন্তু ওনারা প্যাকেট থেকে খুলে
দিয়ে মানে রেখে দিয়েছে। তো তারপরে এই যে দেখো এখন এই যে চিকেনগুলোকে আমি ধুয়ে এনে এই যে টিফিন বক্সের মধ্যে ভরে কিন্তু ফ্রিজে রেখে দিব। এক একটা করে বক্স বের করে খাবো। আর যেহেতু তোমাদের দাদাভাই এখন নেই, আমার কিন্তু একটা বক্স রান্না করলেই কিন্তু দুবেলা হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা সবাই।